হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি আগের দিনে এগ্রিকালচার বুঝিয়েছিলাম, ভারতের কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী, জিমারম্যানের মতে কৃষি কী, কৃষির বৈশিষ্ট্য কী ভারতীয়। আজ আমি ব্যবহার অনুযায়ী এবং ঋতু অনুযায়ী ফসলগুলোর শ্রেণীবিভাগ তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধু, যে কোনো বই থেকে তোমরা এগুলো একটু দেখে নেবে আমার সাথে সাথে, ভিডিওটা সাথে সাথে। তো বন্ধু দেখো, ব্যবহার অনুযায়ী ফসলকে আমরা চার ভাগে ভাগ করব: খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল, অন্যান্য ফসল। খাদ্য ফসল কি না, খাদ্যরূপে ব্যবহারের জন্য যে সকল ফসলগুলো আমাদের দেশে চাষ হয় সেগুলো হচ্ছে খাদ্য ফসল। ভারতে এই ফসল চাষ সবচেয়ে বেশি হয়: ধান, গম, মিলেট। তন্তু ফসল যে সকল ফসল উৎপাদন করা আঁশ বা তন্তু সংগ্রহের জন্য, তাদের তন্তু ফসল বলে, যেমন পাট, কার্পাস, শন। বাগিচা ফসল কোনগুলি না, ক্রান্তীয় ও উপক্রান্তীয় মণ্ডলের উপনিবেশ অধ্যুষিত অঞ্চলে রপ্তানি নির্ভর যে বাণিজ্য কৃষি ব্যবস্থা গড়ে ওঠে সেগুলো হচ্ছে বাগিচা ফসল, যেমন চা, কফি, রবার। অন্যান্য ফসল যেমন হর্টিকালচার, বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসল রূপে শাক, সবজি, ফুল বাণিজ্যিক উৎপাদন হয় হর্টিকালচার, হলো হর্টিকালচার। এবার ঋতু অনুসারে ফসলের শ্রেণীবিভাগ: খারিফ ফসল, রবি ফসল আর জাইদ ফসল। তো বন্ধু, খারিফ মানে হচ্ছে বর্ষাকাল, মৌসুমি বায়ুর আগমনের সাথে সামঞ্জস্য রেখে যে সকল ফসলগুলো জুন জুলাই মাসে বপন করা হয়, নভেম্বর ডিসেম্বরে ফসল তোলা হয় ঘরে, তাদের খারিফ ফসল বলে, যেমন আমন ধান, পাট এগুলো। রবি কথার অর্থ সূর্য, মৌসুম বায়ুর প্রত্যাগমনের সাথে সুসম্পর্ক বজায় রেখে অক্টোবর নভেম্বর মাসে যে সকল ফসলগুলো বোনা হয়, ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল তোলা হয়, সেগুলো হচ্ছে রবি ফসল বলে। যেমন তোমরা লিখতে পারো বোরো ধান, গম। জাইদ মানে গ্রীষ্মকাল, এই যে সকল ফসলগুলো চাষ হয় সেগুলো হচ্ছে জাইদ ফসল। এই ফসলে জল কম লাগে, সেচের জন্য জল তেমন একটা প্রয়োজন হয় না, যেমন আউশ ধান, বাদাম এগুলো। তাহলে বন্ধু, আমি তোমাদেরকে শিখালাম ব্যবহার অনুযায়ী ফসল আর ঋতু অনুযায়ী। তো বন্ধু, এই যে বলছি খারিফ ফসল, রবি ফসল, এদের মধ্যে পার্থক্য কী না, খারিফ ফসল হচ্ছে বর্ষাকালে ফসলগুলো চাষ হয়, রবি ফসল শীতকালে। জলবায়ু মৌসুম বৃষ্টিপাত ও উষ্ণ আবহাওয়ার খারিফ ফসলের ভালো চাষ হয়, আর স্বল্প উষ্ণতায় রবি ফসলের চাষ হয়। সময়গুলো তোমরা লিখে দেবে, এই যে আমি সংজ্ঞার মধ্যে বলে দিলাম। ফসল কাটার সময়, প্রধান ফসলগুলো উদাহরণ, বাস এইভাবে তোমরা লিখবে। আর তোমরা তার সাথে সাথে তন্তু ফসল, শস্য, জাইদ শস্য এগুলো ভালোভাবে একটু দেখে নেবে, পার্থক্যগুলোও পড়ে। বন্ধু, পরের ভিডিওতে আমি তোমাদের ধান চাষ এগুলো নিয়ে আসবো, যে আরও চাষগুলো রয়েছে কিছু কিছু সম্পর্কে সেগুলো বলে দেবো। তো কতকগুলো শব্দ তোমরা অর্থ শিখে নাও, যেমন ওলেরিকালচার, বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে বলা হয় ওলেরিকালচার। ফ্লোরিকালচার, বাণিজ্যিকভাবে ফুল চাষ। আর পোমাম কালচার, বাণিজ্যিকভাবে ফল চাষ, ফল উৎপাদন যেটা। তো বন্ধু, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান, বন্দে মাতরম। তো সুস্থ থাকো, প্রচণ্ড রোদ গরম, পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও, টেক্সট বইগুলো পড়ো আর আমার ভিডিওগুলো উপলব্ধি করতে থাকো। বন্ধু, বাজারে দেখবে একটা তোমাদেরকে গল্প বলি, একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা, এই যে বাজারে হাতিটা দেখে প্রশ্ন করছে, বাবা হাতি তো এত বড় প্রাণী, সমস্ত গাছ ঘরবাড়ি উল্টি দিতে পারে, তবে ওই ছোট্ট শিকলটায় কেনে তাকে বেঁধে রাখা হয়েছে, সে কেন কাটতে পারে না? তার বাবা তখন বলল, তুমি মাহুত কাকুকে জিজ্ঞেস করো কেন কাটতে পারে না। মাহুত উত্তরে বলল, যে ছোটোর সময় যখন হাতিটাকে বাঁধা ছিল শিকলে, তখন সে চেষ্টা করেছিল, পারেনি। আর বড় হয়ে ভাবছে আর শিকলটা কাটা যাবে না। সেরকম তোমরা যদি ভাবো যে আমি আর পড়াশোনা করতে পারবো না,
আমার পড়াশোনাটা ভাল লাগছে না, আমি চেষ্টা করব না অথচ নাম্বার পাবো, এগুলো ওই হাতিটার মতনই তোমাদের দশা হবেই। তাই বন্ধু, এই ছোট্ট ভিডিওদের মধ্যে থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো আর ভালোভাবে পড়াশোনাটাকে চালিয়ে যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।